এসএসসি পরীক্ষাতে সেকেন্ড ডিভিশন পাই। আমাদের সময় সেকেন্ড ডিভিশন পাওয়া মানে অনেক লজ্জার বিষয় ছিল, লাঠি বলতে পারো সহজে। এটা যখন আমার হাতে আসে তখন এটা বাঁশি হয়, কারণ আমি এই বিনি পয়সার এই বাঁশের টুকরাটা মধ্যে আমি এই ছিদ্রগুলো করেছি এবং এর ভেতর দিয়ে আমি বাতাস দিয়ে যখন বাজাই তখন এটা থেকে শব্দ বের হয় এবং সেই শব্দটা তোমরা শোনো, আপনারা শোনেন, তোরা শুনিস। বিনে পয়সার স্কুলটা না অনেক বড়, প্রকৃতির পাঠশালা, সেখান থেকে অনেক কিছু শেখা যায় এবং সবকিছুই হচ্ছে এই বিনি পয়সায়। কারিগরি শিক্ষা কিংবা হাতে কলমের শিক্ষাটা অনেক বেশি জরুরি। আমার মধ্যে কি এক আবেগ কাজ করা শুরু করলো আমি জানি না। আমি বিদ্যালয়ের শিক্ষার চেয়ে অন্যান্য শিক্ষার প্রতি আমার আগ্রহটা বেড়ে গেল। আমি আমার শৈশব কৈশোর কেটেছে নারায়ণগঞ্জ শহরে এবং নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ে আমার হাঁটতে ভালো লাগতো, ঘুরে বেড়াতে ভালো লাগতো এবং শীতলক্ষ্যা নদীর আশপাশের রেল স্টেশন, নদীর যে ঘাটগুলো সেখানের অনেক অনেক মানুষ দেখতে আমার ভালো লাগতো। আমি স্কুল পালিয়ে পালিয়েও আমি গিয়ে সেই মানুষদের দেখতাম অকারণে, কোনো কারণ ছাড়া, এবং তার প্রভাব পড়েছিল আমার এসএসসি পরীক্ষায়। এখন যেমন তোমাদের জিপিএ সিস্টেম, আমাদের সময় ছিল ডিভিশন, এবং আমি এসএসসি পরীক্ষাতে সেকেন্ড ডিভিশন পাই। আমাদের সময় সেকেন্ড ডিভিশন পাওয়া মানে অনেক লজ্জার বিষয় ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমার বন্ধুরা সবাই লেটার মার্কস, স্টার মার্কস, নানান কিছু পেয়ে উত্তীর্ণ হচ্ছে, বোর্ডে স্থান করে নিচ্ছে, আর আমি সেকেন্ড ডিভিশন, দ্বিতীয় বিভাগে আমি উত্তীর্ণ হই কোনোভাবে, খুবই অল্পের উপর। মানে আমরা বলি না কানের পাশ দিয়ে চলে গেল, আমারও কানের পাশ দিয়ে চলে গিয়েছিল। আমি কলেজে ওঠার পরেও আমি আরেকটু মুক্ত হলাম এবং আমি আরো বেশি উদ্ভ্রান্তের মতোই চলতে থাকলাম এবং নানান বিষয়ের প্রতি আমার আগ্রহ আরো বাড়তে থাকলো। এবং আমি আবিষ্কার করলাম, এতক্ষণ স্যাররা যেসব স্কুলের কথা বললেন সেখানে বৃত্তি, উপবৃত্তি, অর্থ, সরকারি বেসরকারি অনেক কিছু বললেন, তো আমি না তখন থেকে একটা বিনি পয়সার স্কুলে পড়া শুরু করলাম, যে স্কুলের পড়ার জন্য কোনো পয়সা খরচ হয় না, কোনো ওইখানে কোনো পরীক্ষা নেই। পরীক্ষাটা কি জানো তো? পরীক্ষাটা হচ্ছে আসলে ওই একটা দরজা খোলার মতো। একটা দরজার ছিটকিনি থাকে না দরজার উপরে, ছিটকিনিটা এখন আমি 5 ফিট 5 ইঞ্চি মানুষ, এখন ছিটকিনিটা যদি থাকে 8 ফিট উপরে, আমি তো নাগাল পারবোই না, আমি খুলতে পারবো না। তো আমি এই দরজাটা খুলতে পারবো না, তখন আমাকে না একটু খুঁজতে হবে যে আমার তাহলে আর কোন দরজা আছে যেটা আমি খুলতে পারি, আমার আরো দরজা আছে। মানে এই ঘরটার মধ্যে, এই অডিটোরিয়ামে শুধু এই একটাই দরজা নয়, কিন্তু আমরা খুঁজলে কিন্তু আরো কিছু দরজা পাবো, আরো কিন্তু বের হওয়ার রাস্তা পাবো। তো আমি সেই বিনি পয়সার স্কুলে পড়া শুরু করলাম এবং সেই বিনি পয়সার স্কুল আমাকে শিক্ষা দিতে শুরু করলো যে বিনা পয়সাতেও অনেক কিছু করা সম্ভব হয়। আমি এখানে এটা একটা বাঁশের টুকরা, একটা বাঁশের টুকরা, লাঠি বলতে পারো সহজে। এটা যখন আমার হাতে আসে তখন এটা বাঁশি হয়, কারণ আমি এই বিনি পয়সার এই বাঁশের টুকরাটা মধ্যে আমি এই ছিদ্রগুলো করেছি এবং এর ভেতর দিয়ে আমি বাতাস দিয়ে যখন বাজাই তখন এটা থেকে শব্দ বের হয় এবং সেই শব্দটা তোমরা শোনো, আপনারা শোনেন, তোরা শুনিস। বিনে পয়সার স্কুলটা না অনেক বড়, প্রকৃতির পাঠশালা, সেখান থেকে অনেক কিছু শেখা যায় এবং সবকিছুই হচ্ছে এই বিনি পয়সায়। আমি স্যারের বক্তব্য শুনছিলাম, সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি আমার মতো করে তোমরাও যদি এই বিনি পয়সার স্কুলে যাওয়া শুরু করো এবং প্রকৃতির বিদ্যালয়ে পাঠ শুরু করো, গ্রামে যাও, কৃষকের কাছ থেকে কি করে একটা শস্য ফলাতে হয় সেটা শিখতে পারো, সেটা অনেক বেশি কাজে দিবে অন্যান্য যে কোনো শিক্ষার চেয়ে। আমি বিশ্বাস করি কারিগরি শিক্ষা কিংবা হাতে কলমের শিক্ষাটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, ইউটিউব দেখে কিংবা কোনো কিছু বই পড়ে কোনো কিছু শেখা যায় না। শিক্ষাটা, জ্ঞান
জ্ঞানটা হচ্ছে আলো, আর আলোটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় বংশ পরম্পরায়, এবং সেখানে একটা পরম্পরা থাকে।